आसनसोल लोकसभा चुनाव को लेकर राजनीतिक सरगर्मी तेज हो गई है। वहीं चुनाव प्रचार में सबसे आगे सत्ताधारी दल तृणमूल कांग्रेस की ओर से चुनाव प्रचार तेजी से चलाया जा रहा है। आसनसोल लोकसभा सीट से तृणमूल कांग्रेस द्वारा तत्कालीन सांसद शत्रुघ्न सिन्हा के नाम की घोषणा के बाद तृणमूल समर्थकों द्वारा दीवार लेखन के साथ ही चुनाव प्रचार तेज गति से शुरू कर दिया गया है। वहीं अब तृणमूल कांग्रेस कार्यकर्ताओं द्वारा घर घर जाकर लोगों के बीच प्रचार किए जा रहे हैं। इस दौरान लोगों को मुख्यमंत्री ममता बनर्जी द्वारा लोगों को दी गई सुविधा व योजनाओं के विषय में जनता को जानकारी प्रदान किया जा रहा है। जामुड़िया विधानसभा क्षेत्र के केंद्र ग्राम पंचायत के विभिन्न क्षेत्रों में तृणमूल कांग्रेस की ओर से घर घर प्रचार अभियान चलाया जा रहा है, चुनाव प्रचार किया जा रहा है। इस दौरान तृणमूल कांग्रेस के केंद्र अंचल अध्यक्ष संदीप बनर्जी उर्फ बीजू ने प्रचार के दौरान लोगों को लकी भंडार के तहत मिलने वाले सभी सहित रूपोश्री, कन्याश्री, सबूज साथी आदि प्रकल्पों को सुचारू रूप से चालू रखने के लिए तृणमूल कांग्रेस का साथ लोकसभा चुनाव में खुलकर देना होगा। घर घर प्रचार अभियान के दौरान तृणमूल कांग्रेस नेता देवाशीष चैटर्जी, उमेश राम, मनोज यादव, सरोवर राम, पंचायत समिति सदस्य तानिया चक्रवर्ती सहित तृणमूल कांग्रेस के कार्यकर्ता और समर्थक मौजूद रहे। जामुड़िया से सत्यनारायण सिंह की रिपोर्ट। आगामी 13 में जो लोकसभा निर्वाचन से निर्वाचन के सामने रेखे আমরা দলের এবং আমাদের দলের যিনি সুপ্রিমো আছেন মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি এবং প্রচার করছি যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। এখানে 34 বছর বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গের বুকে রাজ করেছে। তাদের তাবড় তাবড় নেতারা ছিলেন, গণ্যমান্য ব্যক্তিও ছিলেন। তাদের মস্তিষ্ক প্রসূত থেকে এই মহিলাদের কথা কেউ চিন্তা করেনি, করেছে আমাদের সরকার। আজকে তারা বলছেন যে জনগণের টাকা, ট্যাক্সের টাকা। আমাদের শুনে আশ্চর্য লাগছে, তারাও কিন্তু জনগণের টাকা বা ট্যাক্সের টাকা ব্যবহার করেছেন, তাদের মাথা থেকে কিন্তু এই জিনিসগুলো আসেনি। এবং আমাদের সরকার তথা আমাদের দলের আরেক কাণ্ডারি অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবং আপনারা জানেন যে দিল্লিতে ধর্ণা দিয়েছিল, সেই ধর্নার পরিপ্রেক্ষিতে 100 দিনের টাকাও বকেয়া মানুষকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। যদিও বিজেপি এখানে কোনো ফ্যাক্টর না, আর বিজেপিকে আমরা ধর্তব্যের মধ্যে আনছিও না। অতএব আমরা আপনাদের মাধ্যমে চাই, এবং যিনি আমাদের এখানে প্রার্থী হয়েছেন ওনাকে আপনারা প্রশ্ন করুন। 10 বছরের এমএলএ ছিলেন। আমি জামুড়িয়া ব্লক 2 তথা কেদার বাসিন্দা। কেদা গ্রামে 1 টাকাতে 1 পয়সা উনি কোনো এমএলএ ফান্ডের থেকে কোনো কাজ করেছেন কি না, তাহলে আমি যদি দেখাতে পারেন আমি আমার অঞ্চল থেকে, কেদা অঞ্চল থেকে আমি নিজেই রেজিগনেশন দিয়ে দেবো। তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, আসুন আমরা আমাদের সরকারকে হাত শক্ত করার জন্যে আমরা মানুষের পরিষেবা দিই, এবং বিজেপি তথাকথিত যারা ধর্মের নামে সুশ্রী দিয়ে রাজনীতিতে আসতে চাইছে তাদের দিকে আমরা ভোট বাক্সের মাধ্যমে, আমরা ভোট ব্যাংকের মাধ্যমে আমরা কবর দিই। এটাই আমার বলার বক্তব্য। জয় হিন্দ, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তথা জামুড়িয়া ব্লক 2 জিন্দাবাদ, এবং আমার এইখানের মাননীয় বিধায়ক হররাম সিং জিন্দাবাদ, এবং আমাদের সিদ্ধার্থ রানা ব্লক প্রেসিডেন্ট জিন্দাবাদ। বলছিলাম যে আজকে আপনারা যে ডোর টু ডোর প্রচার করছেন, তো কোন কোন এলাকাতে প্রচার করেছেন? আমার এই মুহূর্তে আমরা শেষ করেছি 226 নম্বর বুথ, 225 নম্বর বুথ, এখন চলছে 224 নম্বর বুথ। কোন কোন এলাকা? ইস্টকেন্দা এবং টোটালটা ইস্টকেন্দা এবং মসজিদ সেন্টার এবং কিছু ভূঁইয়াপাড়া আছে। এবার আগামী দিনে আমরা এসটি শিডিউল ট্রাইব যেটা আছে বিক্রমডাঙ্গা, সেখানে আমরা প্রচার করব 227 নম্বর বুথ।
কেমন সারা পাচ্ছেন আপনার? সারা পাবলিক বা জনগণ বা মহিলারা খাস করে এগিয়ে আসছেন। আমরা আছি, যেহেতু আমাদেরকে সরকার দেখছে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে, সবুজ সাথী থেকে, মানে সমব্যথীর থেকে যেটুকু মানুষের পরিষেবা দেওয়ার দরকার সেটুকু আমাদের সরকার এটুকু গ্যারেন্টি নিয়েছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সরকার পাশে আছে, থাকবে। এই অঙ্গীকার নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি কেন্দ্রা অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট সন্দীপ ব্যানার্জি ওরফে বিজু।